কত বড় তাদের দুঃসাহস, তারা এখানে বসে এই অনিয়মটা মানুষকে সেবা না দেওয়ার জন্য এবং মানুষকে এই সেবা থেকে, সরকারি সেবা থেকে বঞ্চিত করে। আমরা আজকে মুন্সিগঞ্জের এই সদর হাসপাতালের যতগুলো কনসার্ন বডি আছে সবাইকে নিয়ে আমরা যখন মিটিং করছিলাম ডেঙ্গু পরিস্থিতি নিয়ে, তো ডেঙ্গু পরিস্থিতি নিয়ে যখন আমরা কথা বলেছি, হাসপাতালের আশেপাশের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, বিভিন্ন অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে। আপনারা জানেন পার্শ্ববর্তী বাড়ি থেকে এখানে ময়লা ফেলানো হয়, হসপিটালের রুম এবং বারান্দা থেকে যত্রতত্র যখন তখন এইটা ফেলানো হয়। এই সচেতনতা আমরা যখন বৃদ্ধির জন্য বা মানুষকে সচেতনভাবে এইটা না করার জন্য যখন আমরা উৎসাহিত করছিলাম এবং আমরা ওখানে স্প্রে দিয়ে মশার যে নিধন, আমরা যখন একটা প্রোগ্রামে আমরা যখন ছিলাম তখনই তাৎক্ষণিকভাবে ওইখানে উপস্থিত কিছু রুগী আসলেন, রুগী সেবা নিতে যারা আসছেন তাদের কিছু আমরা ব্যক্তিগতভাবে দেখলাম। ওইখানে অভিজ্ঞতাটা হলো আমাদের হসপিটালের নিয়োগকৃত সরকারি ডাক্তার, তারা এইখানে বসে এমন কিছু প্রেসক্রাইব করতেছে, হসপিটালে কোনো ওষুধ দিচ্ছে না এবং হসপিটালের এখানে ডায়াগনস্টিকের জন্য তারা কোনো প্রেসক্রিপশন দিচ্ছে না। তারা দিচ্ছে যে হসপিটালের আপনি নামে মাত্র আসছেন, তারা নির্দিষ্ট ওইখানে প্যাড ব্যবহার করছে হসপিটালের, সদর হসপিটালের, সরকারি হসপিটালের, কিন্তু তারা ওইখানে বসে অন্যান্য জায়গায় অন্যান্য ডাক্তারদের প্রেসক্রিপশন তাদের এখানে ছিল। তাৎক্ষণিকভাবে আমরা অভিযোগের কেন্দ্রে একটা আমরা রুমে ঢুকলাম, ওই রুমে ঢুকে আমরা যার দৃশ্যটা দেখতে পারলাম, একটা অ্যাটেন্ডেন্ট যার এখানে কোনো বৈধতা নেই সে রুমটা ঝাড়ু দিচ্ছে। রুমটা ঝাড়ু দিতে তাকে আমরা ক্যামেরা সহকারে তার আইডি কার্ড আমরা সমস্ত কিছু স্বীকার করলাম। সে পরবর্তীতে স্বীকার করলো যে এইখানে এই ডাক্তার তাদেরকে নিয়োগ করেছে দুই পাশে দুজনকে রেখে, যে এই যে সে যে প্রেসক্রিপশনটা করলো বাইরে অ্যাড্রেস করলো, বাইরে সবাইকে উৎসাহিত করলো, বিকজ অফ এটা দালাল চক্র এবং ওই ডাক্তার সরাসরি এটার সাথে জড়িত। আমরা যখনই গেলাম টের পেলাম, এখন শুনলাম ওই ডাক্তার ভিতরের বাথরুমে সে ঢুকে গেল এবং বাইরে থেকে ওই যে অ্যাটেন্ডেন্ট যেটা ঝাড়ু দিয়েছে সে ওইটাকে তালা দিয়েছে। কিন্তু আমরা সাথে সাথে তিনজনকে এরকম তিনটা আমরা নোটিশ পেলাম, তিনটা আমরা সরজমিনে প্রেসক্রিপশন দেখলাম এবং রেফার টু অন্যান্য ডাক্তার। এটা দেখার পরে আমরা তত্ত্বাবধায়ককে ওনাকে বলেছি আপনি আজকে তাদেরকে আইনের যা আছে তাদেরকে নোটিশ করেন, তাদেরকে শোকজ করেন এবং এই ব্যাখ্যাটা তাদেরকে দিতে হবে তাৎক্ষণিকভাবে। এটা আমরা তত্ত্বাবধায়ককে আমরা বলে আসছি এবং এইটা আমরা মনিটর করব। আমার মনে হয় যে এইটা সচেতনতা আমি বললাম সরজমিনে দেখেন, আজকে আমরা মানুভাই সহকারে আমরা সবাই বসছিলাম, ডিসিএসপির মধ্যে সবাই বসা, এর মধ্যে থেকে এই ভিতরে কত বড় তাদের দুঃসাহস, তারা এখানে বসে এই অনিয়মটা মানুষকে সেবা না দেওয়ার জন্য এবং মানুষকে এই সেবা থেকে, সরকারি সেবা থেকে বঞ্চিত করে একটা চক্র, দালাল চক্র। এটা দীর্ঘদিন আমরা ফেসিস্টের মাধ্যমে পেয়েছি, আমরা একা অনেক চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আপনাদের এই সার্বিক এই যে আজকে মন্ডল আমাকে জিজ্ঞেস করছেন, আমার মনে হয় কিছুক্ষণ পরপরই বা কিছুদিন পরপরই আমি যে অভিযোগগুলো করলাম, যেটা প্রমাণিক দালিল দিলাম, এই দলিলের ভিত্তিতে কোথায় কোথায় কি অনিয়ম হয় আপনার এই অনিয়মগুলো আপনারা সরজমিনে প্রতিবেদন তৈরি করেন। আমার মনে হয় একা এই সরকারের বা তার প্রতিনিধি হিসাবে বা ডিসিএসপি এই যে আমাদের প্রশাসক একা সম্ভব না। এই সচেতনতা চিকিৎসা সেবকদের যারা সেবা নিতে আসেন তাদের সচেতনতার মধ্যে এটা আনতে হবে, দায়িত্বের মধ্যে আনতে হবে। আমি মনে করি যারা এই ধরনের রেফার করবে সাথে সাথে ক্যামেরা থাকবে, আপনাদের সিসি ক্যামেরা থাকবে, সমস্ত কিছু তারা নোটিশ করে ওই ডাক্তার সম্পর্কে এবং এই চিকিৎসার যে বাড়তি তারা একটা জিনিস এইভাবে এইখানে বসে সরকারি জায়গায় বসে তারা একটা সেবাকে সরকারি সেবা থেকে বঞ্চিত করতেছে, সরকারি ওষুধ দেওয়া থেকে বঞ্চিত করতেছে। আমার মনে হয় এই সচেতনতা আমরা তো থাকবোই, পাশাপাশি আপনারা এটাকে খুব সিরিয়াসলি এটা নেন। ডেঙ্গু পরিস্থিতি এমনি, আজকে আমরা ডেঙ্গু নিয়ে মিটিং করছি, এইখানে দেখেন এইখানে যারা এইখানে যারা ব্যবস্থাপনার মধ্যে আছে কেন অনিয়মটা হলো তাদেরকে জিজ্ঞাসা করেন এবং আমি যে অভিযোগগুলো করলাম এটা সত্য কিনা আপনারা সরজমিনে সেটা যান এবং প্রতিবেদন আপনারা তৈরি করুন। সবাইকে ধন্যবাদ।